দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যক্ষ্মা রোগীদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয় খুলনা মিরেরডাঙ্গার খুলনা বক্ষব্যাধি হাসপাতালে। এখানে বরিশাল, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল সহ বিভিন্ন জেলার রোগীরা আসেন। তবে হাসপাতালকে কেন্দ্র করে রোগীরা সবসময়ই আতঙ্কে থাকেন। কখন ছাদ থেকে পলিস্টার খসে পড়ে দুর্ঘটনা ঘটে যায় এমন শঙ্কা নার্স ও চিকিৎসকদেরও। হাসপাতালের প্রত্যেকটি কক্ষেই পলিস্টার খুলে রড বেরিয়ে পড়েছে। বর্ষাকালে এ চিত্র আরও ভয়াবহ হয়ে যায়। ছাদ চুইয়ে পানি পড়ে। মহিলাদের ওয়ার্ডের শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী। এ আতঙ্কের মধ্যেই চিকিৎসা সেবা চলছে হাসপাতালটিতে। এদিকে চিকিৎসক সংকট, স্টাফ কোয়ার্টার না থাকায় হাসপাতালটির বড় সমস্যা, বক্ষের সব সেবা এখনো চালু হয়নি। রোগীদের অভিযোগে জানা যায় হাসপাতালে বিকেলের পর কোনো চিকিৎসক পাওয়া যায় না। হাসপাতালটিতে 2 জন সিনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও একজনও নেই। 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে 34 থেকে 35 জনের বেশি রোগী হয় না। ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগীদের চিকিৎসা ব্যবস্থা আরও নাজুক। রোগীদের সেবা দিতে নার্সদের আরেকটি প্রতিবন্ধকতা হলো স্টাফ কোয়ার্টার। কারণ হাসপাতালের মধ্যে একাধিক কোয়ার্টার থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী। হাসপাতালের রোগীরা বলেন, সবসময় আতঙ্কে থাকি, কখন ওপর থেকে ছাদ ভেঙে পড়ে। হাসপাতালের একাধিক নার্স অভিযোগ করেন, কয়েকদিন আগে তাদের নিচতলার ডিউটি রুম থেকে ফ্যান ও পলিস্টার খুলে পড়ে গেছে। শহর থেকে হাসপাতালটি একটু দূরে হওয়ায় রাতে চলাচলে সমস্যা হয়। সেক্ষেত্রে হাসপাতালের ভেতরে স্টাফ কোয়ার্টার এবং পুরো ভবনটির বিষয়ে প্রশাসনের যথোপযোগী ব্যবস্থা নেওয়া উচিত। হাসপাতালটির মেডিকেল অফিসার ডাক্তার খাদিজা পারভিন প্রহর টিভিকে বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা দিতে অসুবিধা হয়। আমরা বাধ্য হয়ে সেবা দিচ্ছি। সরকারের কাছে দাবি ভবনটি পুনর্নির্মাণ করা হোক। চিকিৎসকদের বিষয়ে তিনি বলেন, সবসময় অন কলে একজন ডাক্তার থাকেন। হাসান, প্রহর টেলিভিশন।